الحمد لله خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال الله تبارك وتعالى. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हज़रत आयशा सिद्दीका रज़ियल्लाहु ताआला अन्हा कैडेट महिला মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই দিন মাহফিলকে কেন্দ্র করে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে অনেক মানুষ এই মাহফিলকে কেন্দ্র করে আসছে, কিন্তু বাহিরে অনেকেই ঘোরাফেরা করছে। এই মাহফিলের যে ফজাইল, যে বারাকাত রাস্তাঘাট আর হাট বাজারে ঘুরলে সেই ফজিলাত অর্জন হবে না। ফজিলাত অর্জন হওয়ার জন্য ময়দানে আসা জরুরি। এই ময়দানে যখনই কেউ ঢুকবে তো আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে রহমতের বেষ্টনী দিয়ে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য এই ময়দানে সময় কাটানো, আজকে মাহফিল দীর্ঘ প্রায় 1 বছর পর, আজকের দিন চলে গেলে সামনে আর 1 বছরের ভিতর হয়তো এই মাহফিল হবে না। তো এই জন্য মাহফিলের উদ্দেশ্যে যারা বাড়ি থেকে আসছেন, মাহফিল ময়দানে বসা। তো আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি এ বিষয়ে কিছু কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা রবকে রব বলে স্বীকার করবে, এরপরে অটল থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা রহমত আর বরকত তাদের উপরে বর্ষণ হতে থাকে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ দাও যে সব জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন।
ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। শর্ত হলো রবকে রব বলে স্বীকার করার পরে অটল থাকা, মজবুত থাকা। রবকে রব বলে স্বীকার করার পরে আপনি গুনাহ করতে পারেন না, ইবাদত বন্দেগী ছাড়তে পারেন না। আল্লাহ তাআলাকে যখন বিশ্বাস করে নিয়েছেন, তো আল্লাহ তাআলা যে কথা বলেছে সেগুলো মেনে তার উপর জীবন যাপন করা, ভুল হয়ে গেলে তওবা করা, যখনই ভুল হবে সাথে সাথে ফিরে আসা, তওবা করা। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে তওবা করবে, নেক আমল করবে, ঈমান আনয়ন করে নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা শাইআ, কোন প্রকারের জুলুম তাদের উপর করা হবে না। এমন নয় যে ইবাদত বন্দেগী করছে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়েছেন, এমন কি নয়। এজন্য তওবা করা, ভুল হয়ে গেলে সাথে সাথে ফিরে আসা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে ফিরে আসা, আর ওই গুনাহ না করা। কিতাবের ভিতরে আসছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক বড় বুজুর্গ আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছে, চলতেছেন। তৎকালীন যুগে হাদিস সংগ্রহ করার জন্য 1000 মাইল, 500, 1000, 1500 মাইল পর্যন্ত দূরে যেতে হতো হাদিস সংগ্রহ করার জন্য। হেঁটে হেঁটে যাইতো, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে করে যেত। তুমি রাতের অন্ধকারে দিনের বেলায় বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়েছে। এক মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন। আদায় করার পরে খাদেম সাহেবকে ডেকে বলেন যে ভাই, আমাকে একটু রাত্রে থাকতে দেওয়া যায় মসজিদে। খাদেম তো চিনে না যে ইনি ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলছে না, মসজিদে বাহিরের বহিরাগত কোন লোক মসজিদে থাকতে দেওয়া যাবে না, বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে বের হয়ে গেছেন। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে ইশার আযান যখন হয়েছে, ইশার নামাজ আদায় করার জন্য ভিন্ন মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে ঢোকার পরে নামাজ যখন শেষ হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলে, ও ভাই মুয়াজ্জিন, এ রাতের বেলায় আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূরে যাইতেছি। এ রাতের অন্ধকারে, কনকনে শীতের ভিতর, প্রচন্ড শীত, আমাকে একটু মসজিদে থাকতে দেওয়া যায় কিনা? মুয়াজ্জিন তাকে চিনতে পারে নাই। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ভাই, মসজিদে থাকার কোনো সুযোগ নাই, মসজিদে কমিটি থেকে নিষেধ, মসজিদের ভিতর বহিরাগত কোনো লোক থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন। শীতের ভিতর প্রচন্ড কুয়াশা। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখে কোথাও দিয়ে ধোঁয়া উঠতেছে। উনি চিন্তা করলেন, ধোঁয়া যখন উঠতেছে ওখানে হয়তো কোনো জনবসতি আছে। উনি সেখানে গেলেন। যাওয়ার পরে দেখে এক যুবক, কয়েকটি দোকান আছে রাস্তার পাশে, রুটি ভাজতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজে যুবক, তার মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি লিবাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাকতে বলে, যুবক, এই রাতের অন্ধকারে তোমার চুলার কাছে কি একটু আমাকে থাকতে দেওয়া যায়? সকালবেলা আমি চলে যাব। যুবক ডেকে বলে, আপনি
আমার চুলার কাছে থাকবেন, কোনো সমস্যা নাই, থাকেন, আপনি আমার চুলার কাছেই থাকেন, আমি আপনাকে বালিশ খাতার ব্যবস্থা করে দিচ্ছি, আর এই যে রুটি আর গোস্ত যত বলেন ততই খান, আমার কোনো আপত্তি নাই, আপনি মুসাফির মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, হায় হায়, দুই জায়গা থেকে বের হয়ে আসলাম, এখন তৃতীয় জায়গায় এখানে আমার জন্য খাবার দাবার সব কিছুই রেডি হয়ে আছে। এজন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ তাআলার দরওয়াজা অনেকগুলো, 10 দরওয়াজা থেকে তুমি যদি ফিরে যাও, 11 নম্বর দরওয়াজায় গিয়ে দেখবে তোমার জন্য দরওয়াজা খুলে গেছে। চিন্তা করেন, মসজিদে থাকারই সুযোগ হলো না, আর এখন এখানে রুটি আর গোশত অপেক্ষা করছে আমার জন্য। উনি খাইলেন, খাওয়ার পরে শোয়ার ব্যবস্থা হলো, চুলার কাছে শুয়ে পড়লেন, যুবক বিছানা করে দিলেন, উনি শুয়ে শুয়ে শুনতেছেন যুবক যখন খামিয়া তৈরি করতেছে আটা দিয়ে রুটি বানানোর জন্য। খামিয়া যখন তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির বলতেছে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটিগুলো তার ভিতর দিচ্ছেন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাইতেছেন বলে আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যে কাজই করে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে ডাক দিয়ে বলে, যুবক কি বলো? বলে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করে জীবনে কত গুনাহ হয়েছে না জানি, গুনাহের হিসাব তো আমার কাছে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি ইস্তিগফারের আমল এত বেশি কেন করো? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইস্তিগফারের আমলের কারণে জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কতদিন পর্যন্ত করো? বলে, দীর্ঘদিন পর্যন্ত আমল করতেছি। বলে, তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলে, হ্যাঁ, তবে একটা আমল, একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে, কোন দোয়া? বলে, আমার বাবার কাছে শুনেছি এই যুগের সব থেকে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমার মনে চায় তার কাছে সাথে যদি একটু দেখা করতে পারতাম, সাক্ষাৎ করতে পারতাম। এই দোয়া দীর্ঘদিন পর্যন্ত করেছি, এই দোয়াটা ছাড়া অন্য আল্লাহ তাআলা যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা নিজেকে আর ধরে রাখতে পারে নাই। বলে, যুবক, আর কোনো চিন্তা নাই, তুমি আর যেই দোয়াটা এতদিন পর্যন্ত ঝুলন্ত ছিল, কবুল হয় নাই, আল্লাহ তাআলা আজকেও তোমার ওই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করা, বেশি বেশি ইস্তিগফার পড়া, আমার যে অপরাধ হয়েছে এই অপরাধগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। ইউনুল হিকায়াতের ভিতর ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের ভিতর ঘটনা লিখছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা নগরীতে হজ করার জন্য গিয়েছেন। তিনি অনেক বড় বুজুর্গ আলেম। দেখে হাজার হাজার মানুষ তওয়াফ করতেছে, হজের মৌসুমে হজ করতেছে, কাবা ঘরের পাশে গিয়ে হজের আসওয়াদ চুম্বন করতেছে, বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগী থেকে লিপ্ত আছে। সবাই তার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। ইমাম মালিক নিয়ে দিনার রাহিমাহুল্লাহ তাআলা উনি রাতের বেলায় শুয়ে পড়েছেন, শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হজ্জে বাইতুল্লাহ করতেছে, তওয়াফ করতেছে, না জানি কার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আর কার হজ না জানি কবুল হয় না। আমি যদি জানতে পারতাম কার হজ কবুল হয় আর কার হজ কবুল হয় না, যদি জানতে পারতাম। এই চিন্তা চেতনা নিয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা ঘুমায় গেলেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, কে যেন ডাক দিয়ে বলে, হে মালিক, ওই যে যত মানুষ তুমি দেখছো হজ করতেছে, আল্লাহ তাআলা এই বছর সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শুধু একজন ব্যতীত একটা মানুষের হজ কবুল হয় না, আর সবার হজ কবুল হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কে সে ব্যক্তি? বলে, বাগদাদ নগরী থেকে একটা লোক আসবে, তার নাম হলো
মুহাম্মদ ইবনে হারুন বলখি রাহিমাহুল্লাহু তাআলা। বৃদ্ধ একটা লোক, ওই লোকটা ব্যতীত সবার মাঝে গোসল কবুল হয়েছে। ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি সকালবেলা নামাজ আদায় করে বের হয়ে গেলেন বাগদাদ শহর থেকে। যেই লোকগুলো আছে তাদের তাঁবুতে, বাগদাদ নগরীর যেই তাঁবু ফেলেছে মানুষ, সেই তাঁবুতে গিয়ে খোঁজ করলেন হারুন বলখি কে আছে। বলে ও লোকটা তো হজের কার্যক্রম করতে হজে গিয়েছে। বলে লোকটা কেমন? বলে ও লোকটা তো আমাদের বাগদাদ নগরী থেকে যত লোক আসছে সবার থেকে বেশি আমল করে। তার 40 বছর পর্যন্ত আমরা দেখতেছি রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, রাতের বেলায় বিছানায় পেট লাগায় না, দিনের বেলায় রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা আস্তে আস্তে সন্দেহ বেড়ে যাইতেছে, এত বড় আমল ওয়ালা লোক কিন্তু হজ কেন কবুল হয় না? বলে তিনি কোথায় আছেন? বলে যায় দেখেন হজের কার্যক্রম করতেছে, রাতের অন্ধকারে তার চেহারাও দেখাই দিয়েছেন। উনি খুঁজতে খুঁজতে যায় দেখি মেহজাবে রহমতের নিকট দোয়া করতেছে, রব্বে কারীম, দীর্ঘদিন পর্যন্ত হজ করে কিন্তু আমার মনে হয় কেমন যেন আমার কোনো হজই কবুল হয় না। রাতের বেলায় নামাজ আদায় করি কিন্তু মনে হয় কেন যেন আমার নামাজগুলো কবুল হয় না। দিনের বেলায় রোজা রাখি কিন্তু রোজাগুলো মনে হয় কবুল হয় না। আল্লাহ, জীবনে যে অপরাধ করেছি অপরাধগুলো মাফ করে দেন, ক্ষমা করে দেন। বৃদ্ধ লোক একটা হাত, তার কাটা একটা হাত নাই, আর একটা হাত উঁচু করে দোয়া করতেছে, চোখের পানি অঝরে ঝরতেছে। কিছুক্ষণ শোনার পরে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা ওনার পিঠে আস্তে করে হাত দিলেন পিছন দিক থেকে। উনি দোয়া শেষ করে বললেন, আপনি কি হারুন বলখি? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মালিক ইবনে দিনার। বলে আপনার নাম তো অনেকবার শুনেছি, আপনি অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বুজুর্গ কি না জানি না, কিন্তু আমি আল্লাহ তাআলার একজন গোলাম। বলে কি ব্যাপার? বলে গত রাত্রে স্বপ্ন দেখলাম এবছর যারা হজ করতে আসছে সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। কি ব্যাপার? অথচ আপনার তাঁবুতে যায় শুনলাম 40 বছর পর্যন্ত আপনি রাতের বেলায় ঘুমান না, তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেন, দিনের বেলায় রোজা রাখেন, কিন্তু এমন কেন হয়? বলে তাঁবুর লোক যা বলছেন সেটাও সঠিক, আর হজ যে কবুল হয় না এটাও সঠিক। বলে কি ব্যাপার? খুলে বলেন। বলে আমি যৌবন বয়সে, আমার বয়স যখন 25 থেকে 30 বছর, ওই সময় আমি মদ পান করতাম, যত প্রকার অপরাধ আছে সব অপরাধে জড়িত ছিলাম আমি। একদিন দেখি রমজান মুবারকের চাঁদ উঠছে, শাবান মাস শেষে রমজান মুবারকের চাঁদ উঠছে। মুসলমানরা আনন্দে আতিশয্য, আগামীকাল থেকে রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে। সমস্ত মুসলমানদের ভিতর খুশির ফোয়ারা বয়ে যেতেছে। ওই দিন আমি মদ পান করে গভীর রাত্রে ফিরলাম বাড়িতে, দেখি আমার মা জায়নামাজে বসে আছে, জায়নামাজে বসে বসে দোয়া করতেছে। এর ভিতর আমি বাড়িতে ঢুকছি, আমার মা আমাকে দেখে কষ্টে বলছে, তুমি এতদিন পর্যন্ত অপরাধ করছো, কিছু বলি নাই, কিন্তু আজকে রমজান মুবারক মাসের চাঁদ উঠছে, এরপরেও তুমি মদ খায় আসলা। আল্লাহ তাআলা যেন কোনো মায়ের গর্ভে এমন সন্তান দান না করে। এ কথা যখন বলছে তখন উনি বলেন, আমি ঘরের দরওয়াজা থেকে ফিরে আবার বারান্দায় আসলাম মার কাছে। মার কাছে আসার পরে আমার মাথায় তো ওই যে মদ খেয়েছি ওর যে দেশ আছে আমার মাথার ভিতরে এখনো ঘুরতেছে, আমার মাথা ঠিক ছিল না। আমি আমার এই কাটা হাতটা দিয়ে, তখন আমার হাত ভালো ছিল, তখন আমি সজোরে মায়ের মুখের উপরে একটা চড় মেরে দিলাম। যেই মাত্র চড় মেরে দিয়েছি আমার মা ঘুরে পড়ে গেছে, কিন্তু বেহুশ হয় নাই। আমার মা বদদোয়া করতেছেন, রব্বে কারীম, এমন সন্তান যেন কোনো মা আর জন্ম না দেয়, এমন কুলাঙ্গার সন্তান যে মায়ের গায়ে হাত তুলতে পারে, এরকম সন্তান যেন আর দুনিয়ায় জন্মগ্রহণ না করে। এরকম ভাবে যখন বদদোয়া শুরু করছে উনি বলেন, তখন আমার রাগ আরো প্রচন্ড বেড়ে গেছে। তারপরে আমি আমার মাকে আঞ্জা করে ধরলাম,
ধরার পরে আমার বিবি বাহিরে গম বা ধান সিদ্ধ করেছিল, প্রচন্ড আগুন ধাও ধাও করতেছিল রাতের বেলায়। আমার স্ত্রী মাত্র ধানগুলো সেদ্ধ করে শেষ করেছে, ওই আগুনের ভিতর নিয়ে আমার মাকে ছেড়ে দিলাম। কোন একটা মানুষ আসে নাই, আমার বিবিও আসে নাই। কেন আসে নাই? প্রচন্ড রাগ ছিল আমার বিবি জানে এখন যদি আমি কাছে যাই আমাকেও আগুনের ভিতর ফেলে দেবে। আমার মা ছটফট করতেছিল আগুনের ভিতর, আমি শুনতেছিলাম। আমার মা বলতেছিল, রব্বে কারীম, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার নয়, একমাত্র আপনার কাছে বিচার দিলাম, আপনি এর বিচার করবেন এবং কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ায় আর কোনো মায়ের গর্ভে না আসে। এমন ভাবে বদদোয়া করতে করতে এক পর্যায়ে মা মৃত্যুবরণ করলো। আমি ঘরের ভিতর দরওয়াজার কাছে যখন গেলাম, আমার স্ত্রী পিছন দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিল, দরজাটা বাহির দিয়ে আটকায় দিল। এর ভিতরে আমার মা মারা গেছে। আমার মার কে উঠা এনে বারান্দায় রাখছে, পাড়া প্রতিবেশী আসছে, তারা ধিক্কার দিচ্ছে আমার জন্য। এরপরে ভোর রাত্রে যখন আমার মাথা ঠিক হয়েছে, ওই যে মদ খেয়েছিলাম, মদের যে রেশ ছিল, পাগলামি ছিল, মাতলামি ছিল, ওটা যখন কেটে গেল, কাটার পরে আমার অবস্থা যখন স্বাভাবিক হয়েছে, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, দরওয়াজা খোলো, আমার মায়ের চেহারাটা আমি একটু দেখবো। আমার স্ত্রী ভয়ে ভয়ে দরজা খুলছে, বলে ভয় নাই। আমি দেখলাম যে আমার মাটা বারান্দায় শুয়ে আছে, কিন্তু একেবারে পুরে বাঁধা মাছের মতন হয়ে গেছে। আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কিন্তু করার তো কিছু নাই, মা তো মারা গেছে। অন্যান্য লোকে আমাকে ধিক্কার দিতে লাগলো, আমি কিছুই বললাম না। ঘরের ভিতর ঢুকলাম, ঢুকে দেখি আমার ঘরের কাছে এক কর্নারে কুঠার আছে, কুঠার দিয়ে আমি যে হাতটা দিয়ে মাকে চড় দিয়েছিলাম, ওই হাতটা একটা কাষ্ঠের উপরে রেখে সব একটা কোপ দিলাম। কোপ দেওয়ার পরে আমার হাতটা দুইটা খণ্ড হয়ে গেল। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। ওই যে আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দিলাম, যত প্রকার গুনাহ ছিল সব কিছু ছেড়ে দিয়েছি। ওই যে তওবা করেছি, আজ 40 বছর পর্যন্ত আমি ইবাদত বন্দেগী করি, রাতের বেলায় তাহাজ্জুদে নামাজে কাটায় দিই, দিনের বেলায় রোজা রাখি, কিন্তু আমার অন্তর তৃপ্তি হয় না। কেমন যেন মনে হয় আমার মায়ের ওই বদদোয়া আমার কাছে বারবার ভেসে ওঠে। আমি যখন খাবার খাইতে যাই, তখন মনে হয় খাবার আমাকে ডাক দিয়ে বলছে, নাফরমান তুই খাবার খাবি না। পানি যখন পান করতে যাই, বলে নাফরমান, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত পানি তুই পান করবি না, কারণ তুই এত বড় অপরাধী, তোর মতন অপরাধী আর দুনিয়ার ভিতর আর একজন নাই। এরকম ভাবে আমার কেউ কাছে প্রতি ক্ষেত্রে বাধা আসে। আজ কত বছর পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ করে, হজ করার সময় যখন আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রব আমি হাজির, তখন গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি, তোমার এই কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এরকম ভাবে ঘটনা যখন বিবরণ দিচ্ছিলেন, যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা সত্যি চিন্তা করলেন যে এই লোকটা যে বিবরণ দিয়েছে তাতে হজ কবুল না হওয়ারই কথা। বলে ভাই আমি দুটো আমল দিই আপনারে। বলে কি আমল? বলে আপনি যে আমল করতেছেন তার পাশাপাশি দুটো আমল করবেন। এক নম্বর আমল হলো আপনি প্রতিদিন 1000 বার ইস্তিগফারের আমল করবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময়, ঘুমানোর আগে 1000 বার ইস্তিগফার করবেন। বলে আমি তো রাত্রে ঘুমাই না। বলে না, ঘুমাইলে নির্দিষ্ট একটা টাইমে আপনি এই আমলটা করবেন। দ্বিতীয় নম্বর হলো 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদের আমল করবেন। উনি আমল চালু করে দিলেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা আসলেন। আসার পরে কিছুদিন যাওয়ার পরে উনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফার আর দুরূদ শরীফের বদৌলতে এই লোকের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছেন সব গুনাহগুলো maaf হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তার মায়ের বদদোয়ার কারণে জাহান্নামে তার মায়ের সামনে নিক্ষেপ করবেন। যখন দেখবে জাহান্নামের ভিতর সন্তান ছটফট ছটফট করতেছে,
তখন মা তার যে ভালোবাসা আর মহব্বত আছে এটা ধরে রাখতে পারবেন না, তখন বলবেন রব্বে কারীম, আমি আমার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধগুলো ক্ষমা করে দিলাম, অতএব আপনিও আমার সন্তানকে মাফ করে দিন। এরকম ভাবে যখন ওর মাই জাহান্নামের আগুন দেখবে যে আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়তেছে, তখন ওর মা মাফ করে দেবে। এরপরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। এজন্য সতর্কতা, মা বাবার সাথে বেয়াদবি না করা আর ইস্তিগফারের আমল করা। ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি কি করবে, তওবা করবে, নেক আমল করবে, ওয়া আমিলা সালিহা, এবং ঈমান আনার পরে নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব ওয়ালা ইযলিমুনা শাইআ, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। শুরুতে যে আয়াত পড়েছিলাম যে এই যে তওবা করলে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগি মাফ করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। শর্ত হলো যে ওই গুনাহ আর কোনোদিন করা যাবে না, ছেড়ে জীবন তো দিবেনই, আর কোনোদিন করা যাবে না। এজন্য যে অপরাধগুলো আমরা করেছি, অপরাধ থেকে এখনো ফিরে আসার সুযোগ আছে। সব ওয়াজ নসিহত এগুলো কার্যকর হবে চোখ দুটি যখন বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আপনি শত চেষ্টা করলেও দুনিয়ায় সার আমল করার সুযোগ হবে না। এজন্য এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসা। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।